সন্তানের কিছু হক মা বাবার উপর আছে, যেহেতু সন্তানের আগে মা বাবা, সুতরাং সন্তানের হক গুলি আগে মা বাবা পূরণ করবে, তারপরে সন্তান তার মায়ের হক পূরণ করবে। যে দুনিয়ার জমিনে কোনো বাবা তার সন্তানের হক পূরণ না করে, আপনি লিখে নিতে পারেন ওই সন্তান কোনদিন তার বাবার হক পূরণ করবে না, দুনিয়াতেও করবে না, আখিরাতেও করবে না। এই জন্য আমরা এখানে যারা বাবা আছি, অথবা আল্লাহ চাহে তো যারা ভবিষ্যতে বাবা হইব, আমাদের এই কথাটা খুব ভালো করে বোঝা দরকার। কারণ আজকে বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় চলাচল করি, আমাদের কাছে হাজারো মানুষের অভিযোগ, হুজুর সন্তানটা কথা শুনে না, হুজুর সন্তানটা বাড়িতে আসে না, সন্তানটা নেশার সাথে জড়িত, সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করতেছে, হত্যা করতেছে, মারামারি করতেছে, আছে না? হাজারো অভিযোগ, হুজুর একটু তাবিজ দেন, হুজুর একটু জারফুক দেন, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে আসলে প্রথমে বলে যে সন্তানের হক আপনি পূরণ করেন নাই, আপনার হক সন্তান পূরণ করবে কেন? বিশেষ করে যুবক ভাই যারা আছে, যারা এখনো বিয়ে শাদী করেন নাই, সামনে করবেন, এই কথাটা আপনাদের জন্য। বিয়ে করার আগে বাবা, বিয়ে করার আগে তার সন্তানের একটা জরুরি হক পূরণ করতে হয়। সে এখনো বিয়েই করে নাই, তখনই তার সন্তানের একটা হক আছে তার উপর। কি সন্তানের হক হলো, তুমি তোমার সন্তানের মা কেমন মেয়েকে বানাইবা, এই সিদ্ধান্ত তোমাকে বিয়ের আগে নিতে হবে। তুমি যে তোমার সন্তানের মা, তুমি কাকে বানাইবা? ভিতরে সব অসার হয়ে গেছে, চামড়াটা সুন্দর, এমন একটা মেয়েকে তুমি তোমার সন্তানের মা বানাইবা, নাকি তোমার সন্তানের মা একটা আদর্শ ভদ্র মেয়েকে বানাইবা, একজন দিনদার ফরহেজগার মেয়েকে বানাইবা? এই সিদ্ধান্ত তোমাকে বিয়ের আগেই নিতে হবে। এটা তোমার সন্তানের সবচেয়ে বড় হক। কারণ দুধ ভালো তো গাভী ভালো তো দুধ ভালো, মা ভালো তো সন্তান ভালো। কারণ মা হলো সন্তানের প্রথম শিক্ষক, আর শিক্ষক যদি ভালো হয় সন্তান ভালো হয়, শিক্ষক ভালো না সন্তান ভালো না। ওই মেয়েটা যেহেতু তোমার সন্তানের প্রথম শিক্ষক, সুতরাং ওই মেয়েটা যেমন শিক্ষক, তোমার সন্তানও তেমন হবে। তুমি বিয়ে করতে গেছো ওই মুরব্বী ছাইরা, শিক্ষা সফরের নামে কত জায়গায় কত আকাম কুকাম করছে, কিন্তু চামড়াটা সুন্দর দেখে তোমার পছন্দ হয়ে গেছে, মুরব্বীদেরকে ছাইরা তুমি নিজে বিয়ে করে বলেছি। অথবা বিয়ে করতে গেছে, তোমাকে শর্ত দিছে দাড়ি রাখা যাবে না, দিনের বুঝ নাই। বিয়ে করতে গেছো, দিন নাই, ধর্ম নাই, কোরআনের তেলাওয়াত নাই, একটা দোয়া দুরূদ পর্যন্ত পড়তে পারে না, সূরা ফাতিহাটা পড়তে পারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা নাই। কিন্তু কিছু টাকা পয়সার লোভ পায় তুমি এমন মেয়েটাকে বিয়ে করছো। তুমি তো এখন বিয়ে করতেছো, মনে করতেছো তোমার এটা তোমার আনন্দের উপকরণ, কিন্তু না না না, আজকে যে মেয়েটাকে তুমি তোমার আনন্দের উপকরণ বানায় ঘরে আনতেছো, এই মেয়েটাই আগামীকালকে তোমার সন্তানের মা হবে। সুতরাং তোমার সন্তানের মা কেমন মেয়েটাকে তুমি বানাইবা, এই সিদ্ধান্ত তোমাকে বিয়ের আগেই নিতে হবে। যদি বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকাদের মতো মাইয়া বিয়া কইরা জুনায়েদ বাগদাদির মতো বুজুর্গ সন্তান আশা করা সম্ভব? তা আমরা তো তাই করি। ছেলেকে যখন বিয়া করাই সুন্দর দিকে করাইছি, অতীতে কি করছে জানার দরকার নাই, বোঝার দরকার নাই। চামড়াটা সুন্দর, কিছু টাকা পাইছি, বাস হয়ে গেছে, বিয়া করাইছি। 2 দিন পরে যখন সন্তান হয়, তখন সন্তানটাও হয় ডিপজল মার্কা। যখন একটু বড় হয়, তখন মায়ের বুকের ভিতরে বক্সিং দেয়, দৌড়ে আহে হুজুরের কাছে, হুজুর একটা ফুদে দেন, পানি পড়া দেন। আরে বেটা, পানি পড়া দেন, গোসল করাইলে কামু বেটা, পানি পড়াইয়া গোসল করাইলেও কাজ হবে না। সুতরাং সন্তানের হক যদি তুমি আদায় করতে না পারো, শুরুতেই যদি তুমি তোমার সন্তানের হক পূরণ না করো, তাহলে ওই সন্তানটা, ওই মেয়ের ঘর থেকে তোমার যে সন্তানটা হবে, ওই সন্তানটা কোনোদিন তোমার হক পূরণ করবে না। ওই সন্তানটাই তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে। কথা মনে হয় বুঝেন না? তো মুহতারাম হাজরিন, এবার সন্তান দুনিয়ায় চলে এসেছে। সন্তান জন্মের পর জন্ম দেওয়াই কাজ না, বরং সন্তানের কিছু হক আছে মা বাবার উপর। সন্তান জন্ম হওয়ার পরে তার কানে আজান দিবে, তার সুন্দর দেখে একটা নাম রাখবে, অক্সিজেন বেগম, বাতাস খাতুন, আফেল আক্তার।
পিঙ্কি আছে না নাম, সন্তানের হক নষ্ট করেছেন আপনি, সন্তানের বড় একটা হক আপনি নষ্ট করেছেন। সন্তানকে সুন্দর একটা নামে ডাকা, সুন্দর একটা নাম উপহার দেওয়া বিশ্বনবীর সুন্নাত, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দায়িত্ব ছিল, এটা কিন্তু আপনি দায়িত্ব অবহেলা করেছেন। আকিকা দিবেন, তারপর সন্তান যখন একটু বড় হয়ে যাবে, সন্তানকে সর্বপ্রথম জীবনের প্রথম শিক্ষা আল্লাহ রাসূল শিখাইছেন যে সন্তান জীবনের প্রথম আল্লাহর কালামের শিক্ষা গ্রহণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বের হবে, ওই সন্তান কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না। আপনার জীবনের প্রথম আপনার সন্তানের শিক্ষা হলো আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন। ব্রাহ্মণবাড়িয়া গেছে অনেক প্রোগ্রামে, মোটামুটি জর্জর একটা বাচ্চা 5-7 বছর, এই বাচ্চাদের মতো খুব ভালো ফ্যামিলি, আইসা কুলে বসছে, হুজুর এটা কি, দাড়িতে হাত দিয়ে হুজুর এটা কি, কারণ দাড়িতে জীবনে দেখে নাই, কারণ শুধু বাপে ক্লিন সেভ করে না, মায়াও ক্লিন সেভ করে। এটা দাড়ি, দাড়ি কি আমাদের নবীর সুন্নাত, নবীকে আমাদের নবী, হ্যাঁ তাকে কি উত্তর দেওয়ান, আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদের কাটায় পাঠাইছেন তিনি নবী, আল্লাহকে কি বলছে, আল্লাহকে। অথচ 5-7 বছরের একটা বাচ্চা দুনিয়ার মোটামুটি সবকিছুই বুঝে, সব বলতে পারে, অথচ এখন পর্যন্ত সে আল্লাহ কি জিনিস চিনে না, এখন পর্যন্ত আল্লাহ কি জিনিস সে চিনে না। সুতরাং বুঝে থাকলে বলেন তো এই সন্তানের হক তার মা বাবা আদায় করছে? অথচ এই সন্তানটাই ইংরেজি রিডিং গুলি পড়তে পারতেছে, বাংলা পড়াগুলি পড়তে পারতেছে, বিভিন্ন দেশের নাম বলতে পারছে, বিভিন্ন নায়ক নায়িকা সেলিব্রিটির নাম বলতে পারতেছে। এই সন্তানটা বড় হয়ে হয়তো বড় কোনো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এদিক দিয়ে মা বাবা যখন বৃদ্ধ হবে, তখন মা বাবার বৃদ্ধের যন্ত্রণা সহ্য হবে না, ঘাড় ধরে তাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিবে। ওই সময় আয়েশা যদি আপনি হুজুরের কাছে পানি পড়া চান, ভাই পানি পড়া কেন, জান্নাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়াইলে ওই সন্তানের কোনো কাছে হবে না। আল্লাহ, এই যে আপনি বৃদ্ধাশ্রম ঘুরেন, আমি যখন সুযোগ পাই তখন চলে যাই, গিয়া বৃদ্ধাশ্রমে যারা আছে দেখি আর বলি, তোমার সময়ে তুমি যদি তোমার সন্তানের হক গুলো আদায় করতা, আজকে তুমি কখনোই এই জায়গায় থাকতা না। বড় বড় ডাক্তার, ম্যাজিস্ট্রেট, জজ, ইঞ্জিনিয়ার, ভার্সিটিতে বড় বড় চাকরি করে, কিন্তু একটারও মা বাবা করে নাই, সব পেটে বৃদ্ধাশ্রমে। কিন্তু ন্যূনতম দিনের জ্ঞান আছে, দিনের বুঝ আছে, এরকম সন্তান যারা আছে, আল্লাহর হস্তে, আল্লাহর রহমতে এদের একজনের মা বাপকেও আপনি পাবেন না যারা তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে আরাম বসবাস করে, পাবেন? সুতরাং আপনি আপনার সন্তানের হক আদায় করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার হক আদায় করবে। তো মৌলিক হলো বিস্তারিত হকের কথা বললাম না, 5টা হক আছে মা বাবার উপর সন্তানের, তার মধ্যে 2টা হকের কথা বললাম। একটা হচ্ছে বিয়ের আগেই আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানের মা আপনি কাকে বানাবেন। ওই যে ছেলেটার কথা বললাম, 7 বছর 8 বছর বয়সে সে আল্লাহ চিনে না, তার মাটা যদি দ্বীনের বুঝ থাকতো, ওই বাবা বিয়ের আগে যদি দ্বীনদার মা ওই সন্তানকে উপহার দিত, তাহলে এই মা অবশ্যই তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিত। এই জন্য তো কথা আছে, আমাকে একটা দ্বীনদার মা দাও, আমাকে একটা দ্বীনদার আদর্শ মা দাও, আমি একটা দ্বীনদার সমাজ তোমাকে উপহার দেব। একটা দ্বীনদার মা দাও, কিন্তু তুমি বেদিন মা বাপ নিয়ে আসবা তোমার ঘরে আর দ্বীনদার সন্তান আশা করবা, এটা কোনোদিন সম্ভব